ইউনিটি প্রোমো ফেস্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা, পর্যটন শিল্পের আরও উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্যের বর্তমান সরকার। ধলাই জেলার ডুম্বুরে নারকেলকুঞ্জে দুদিনব্যাপী ইউনিটি প্রোমো ফেস্ট 2025 এবং শিশু উদ্যানের উদ্বোধন করে কথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা বলেন, এ রাজ্যে দ্বিতীয়বারের মতো ইউনিটি প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। আমার শুনে খুবই ভালো লাগলো যে এই বছর দুদিনের জন্য এই ইউনিটি প্রোমো ফেস্টের আয়োজন করা হচ্ছে এখানে, যেটা গত বছর একদিনের ছিল। মানুষের দাবি থাকার কারণে এবছর একদিন বাড়ানো হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দপ্তর। ইউনিটি প্রোমো ফেস্ট শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা শান্তি, সম্প্রীতি, ঐক্যের বার্তা, আর সেটা আজকের অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমাদের রাজ্যে প্রায় 19টি জাতিগোষ্ঠী রয়েছে। জাতি, জনজাতি গোষ্ঠী সহ সব অংশের মানুষের বসবাস এই রাজ্যে, যার মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিফলিত হয়। আগামী দিনে বিকশিত ত্রিপুরা 2047 আমরা করব, সেই দিশায় কাজ করছে সরকার। পর্যটন ক্ষেত্রের প্রসারের জন্য এবার প্রায় 6টি জায়গায় মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে, আর এই যাত্রা আজ নারিকেলকুঞ্জ থেকে শুরু হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বর্তমান সরকার পর্যটন শিল্পের আরও উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। আমাদের ত্রিপুরার অনেক মানুষও ত্রিপুরা সম্পর্কে জানেন না। নিজের রাজ্য সম্পর্কে আগে জানতে হবে, নিজের রাজ্যকে আগে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে। ত্রিপুরায় অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যা অনেকে জানেন না। এই নারকেলকুঞ্জকে ঘিরে অনেকগুলি হোমস্টে গড়ে উঠেছে। এক বছরের মধ্যে বেশ ভালো আয় করতে পারছেন তারা, এতে আর্থিকভাবে উন্নয়ন হচ্ছে। ডাক্তার সাহা আরও বলেন, পর্যটন দপ্তর যেভাবে রাজ্যের পর্যটন শিল্পকে সাজিয়ে তুলছে, তাতে শুধু দেশের নয়, বিদেশ থেকে পর্যটকরা আমাদের রাজ্যে আসবেন। ইকো ট্যুরিজম এবং ধর্মীয় পর্যটনের উপরও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক নন্দিতা রিয়াং, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, ডুম্বুর নগর আরডি ব্লকের চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচপি, পুলিশ সুপার মিহিরলাল দাস, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। তো কর্ণাটক থেকে একজন প্রফেসর এসেছিলেন, তো উনাকে আমি জিজ্ঞেস করলাম যে ত্রিপুরাকে কিরকম লাগলো, হাউ ইউ ফেল্ট। উনি বলছেন যে প্রকৃতির যা যা দরকার এখানে, প্রকৃতির রূপ এই ত্রিপুরাতে আছে। তো আজকে এই ত্রিপুরার যে প্রাকৃতিক পরিবেশ, যাকে আমরা ইকো ট্যুরিজম বলি, এবং এখানের যে বনভূমি, সবুজ বনভূমি, তাছাড়া নদী, নালা, ঝর্ণা, দিঘি, সরোবর, বন্যপ্রাণী, জনজাতিদের যে চিরাচরিত যে ড্রেস, সেটাকে সামনে রেখে আমরা কিন্তু যেটা স্কাই ইজ দ্য লিমিট যেটা বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী, সেটাই কিন্তু আমরা কোথায় যাব, যে আজকে সিকিমের কথা বলছেন, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কোথায় যাব, সেটা কিন্তু মানে আগামী কয়েক বছর মধ্যে 1.5 বছর উনি প্রায়শ আমি বললি যে একমাত্র এই পর্যটনকে যদি আমরা সেখানে যদি আমরা পুশ করতে পারি, অনেক বেটার আমরা রেজাল্ট পাবো। উনি কথা দিয়েছেন যে 1.5 বছরে একটা বদলাও আনবেন, এবং সেটা নিশ্চিত আমি ওনার উপর বিশ্বাস রাখি এবং সেটা হবে। আজকে ধর্মীয় পর্যটনের দিকে যদি আমরা কথা বলি, ত্রিপুরায় এই ত্রিপুরা সুন্দরী মন্দির, কসবা কালীবাড়ি, চতুর্দশ দেবতাবাড়ি, অমরপুরের এখানে অমরপুরের এমএলএ সাহেব আছেন, এখানে মঙ্গলচণ্ডী মন্দির, এখানে মহামুনি প্যাগোডা। আমি জানি না ত্রিপুরার বহু লোক এইসব অনেকে জানেনও না, আসে হয়তোবা জানেন, হয়তোবা আমি জানি না যে সবাই জানে, যে কিন্তু আমার মনে হয় যে এগুলো আমাদের আরও বেশি প্রচার প্রসার করা উচিত। এখানে আমাদের রাজন্যর যে মাণিক্য ডাইনেস্টির অনেক স্মৃতি আমাদের ত্রিপুরাতে আছে। উজ্জয়ন্ত রাজপ্রসাদ আপনারা সবাই জানেন, এবং নীরমহল, ভুবনেশ্বরী মন্দির, পুষ্পবন্ধ প্যালেস, এবং আমরা নীরমহলকে আমরা যে নতুনভাবে সেটাকে সাজিয়েছি। নারিকেল কুঞ্জের বিষয়ে এখানে আলোচনা রেখেছে আমার পূর্ববর্তী বক্তারা, এর বিষয়ে আমি কিছু বললাম না। তবে নারিকেল কুঞ্জে আমরা অনেকভাবে সেটাকে আজকে একটু এখানে যে পার্কেরও উদ্বোধন আমরা একটু আগে করলাম, চিলড্রেন্স পার্ক, অত্যন্ত সুদৃশ্য পার্ক আমি বলবো, যা যা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যা যা দরকার সবই আছে। উদ্বোধন খালি করলাম, আমাকে মন্ত্রীজি বলছিলেন যে একটু দেখুন, প্রচুর ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে খেলছে। এটাই আমাদের আনন্দ, এর মধ্যে আমাদের আত্মতৃপ্তি।
আমার আজকে এখানে আসতে আমি যখন দেখছিলাম রাস্তা এত লম্বা, এর আগে কয়েকবার আমি এসেছি এখানে, এবং বিশেষ করে এই নারিকেল কুঞ্জকে নিয়ে, এখানে ডুম্বুরকে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকেও বলেছি, এবং আমাদের যিনি সড়ক পরিবহনের মাননীয় ইউনিয়ন মিনিস্টার গডকারিজি, ওনাকে আমি বলেছি যে আমাদের যে 6টা ন্যাশনাল হাইওয়ে, এর মধ্যে 4টা কিন্তু ইন প্রিন্সিপল ন্যাশনাল হাইওয়ে, আমাদেরকে সেখানে ইন প্রিন্সিপল মেনে নিয়েছিলেন। তো এই যে একটা যে আমরা কমলপুর থেকে আমবাসা হয়ে গন্ডাছড়া শান্তির বাজার, সেটাকে আমি দাবি রেখেছি এখানে। এটা যদি হয়, আমি বললাম এই যদি এটা হয় ন্যাশনাল হাইওয়ে, তাহলে এখানে আসতেও আমাদের সুবিধা হবে, খুব অল্প সময় 1 ঘন্টার মধ্যে আমবাসা থেকে আমরা আসতে পারি। আমি বারবার জোর দিয়ে এটা বলছি, এখনও যখন যাব সেটা বলবো। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এই বিষয়টা বলেছি, কারণ আমি এটাও বলেছি যদি এই রাস্তাটা ডেভেলপ হয় তাহলে এখানে জনজাতির যে তাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেটাও সম্ভব হবে।